স্টেশন যদি করি তাহলে তৈব না, আপনি আমারে টিচার বানান। না না, আপনি টিচার হতে পারবেন না। আপনার মানে আসলে আপনার যোগ্যতা অনেক বেশি, টিচারের থেকে আরো বেশি কিছু ডিজার্ভ করেন। তো আমি বলতে চাচ্ছিলাম আমি পড়াই, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন। আচ্ছা, আপনি যদি করতে না চান কোনো প্রেশার নেই, আমি অন্য কাউকে দেখছি, এই জবটা আমি অন্য কাউকে অফার করবো, সমস্যা নেই। ভাই আমি 4 বছর ধরে বেকার, এত শিক্ষিত একটা পোলা চাকরি পাই না, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। বেতন কত দিবেন আপনি আমারে? 10,000। 30,000 টাকা। 30,000? এই জবের জন্য 30,000? আরে সে জানবো 30,000, আপনি আমার 10,000 টাকা দিয়েন। Okay, so let's take the first initiative to decorate our temporary school. ইংলিশ তো আমিও পারি, খালি কই না। তো আমরা তাহলে যতদিন না পর্যন্ত একটা স্থায়ী ঠিকানা পাচ্ছি স্কুল করার জন্য, আমরা আপাতত আমাদের স্কুলটা একটা খোলা জায়গায় করব, একটা খোলা মাঠে। ওকে 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 ওকে, ঠিক আছে, যাতে মানুষজন জানতে পারে। ইয়েস। বাংলায় ওদের এত সুন্দর করে কয়। জি না কিছু না কিছু না, চলেন যাই। শোনো, তোমরা এখন থেকে আমার স্যার ডাকবা। আমি এই স্কুলের সেকেন্ড মাস্টার, তোমাদেরকে আমি নিজেই পড়াবো। এই জন্য বলতেছি একটা কথা, সেটা মন দিয়ে শুনবা তোমরা। আমাকে কিন্তু খুব খুব করে সম্মান করতে হবে, বুঝছো? করবা সম্মান? কি মনে থাকে? এ মনুর পোলা, তোর সাহস কেমন হলো? তুই আমার পড়াবি? হ্যাঁ, এককালে তোর বাপরে আমি কামি খাইছি, বুঝছস? ভুলে গেছো সে কথা? তুই আমার পড়াতে চাস? সরি জ্যাঠা মিয়া, ভুল হয়ে গেছে। বেয়াদব। টাইমে পড়া শুরু করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। বসেন, আপনারা বসেন। কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো আছেন স্যার। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কি বুঝতে পারি? অবশ্যই, প্লিজ ওনাদের বসতে দেন। আচ্ছা, এখন তোমরা সবাই এক একজন করি নিজেদের স্যারকে বলবা, ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। স্যার, আমার নাম মনসুর স্যার। লোকে আমাকে ডাকাত মন্ত্রী হিসেবে চেনে স্যার। স্যার, এটা আমাদের পারিবারিক ব্যবসা স্যার। স্যার, আমি আমার জীবনে 537 বার ডাকাতি করেছি স্যার, কিন্তু 538 বার ডাকাতি করার সময় আমার জীবনে লজ্জাজনক একটা ঘটনা ঘটে যায় স্যার। স্যার, আমি গ্রাম থেকে একটু দূরে স্যার শহরে একটা বাড়িতে ডাকাতি করতে চাইছি। সেখানে যাওয়ার পরে একটা পিসি আমার থেকে কয়, হু আর ইউ? স্যার, আমি তো ভাবছি পিসি আমার গালি দিয়েছে স্যার, আমি না বুঝি নাই স্যার। এরপরে পিসি আমার ভয় পাওয়ার বদলে স্যার পিসি আমার থেকে খেয়াল খেয়াল করে হাসি উঠছে স্যার। স্যার, আমি অনেক লজ্জা পাইছি স্যার হইতে। এরপরে স্যার আমি ডাকাতি করে ছেড়ে দিচ্ছি স্যার। গুড, এসব খারাপ কাজ ছেড়ে দেওয়া উচিত। স্যার, আমি তো আবার ডাকাতি করবো স্যার। স্যার, আমি এখান থেকে ইংলিশ শিখবো স্যার। শেখার পরে আমি ওই বাড়িতে আবার ডাকাতি করবো স্যার। ডাকাতি করার পরে ওই পোলার আমি হাউ আর ইউ এর অ্যান্সার দিয়ে আসবো স্যার। স্যার, হাউ আর ইউ মানে কি স্যার? আপনি কেমন আছেন? তাহলে আমি ভালো আছি স্যার। না না, হু আর ইউ মানে আপনি কেমন আছেন, আপনাকে প্রশ্ন করেছিল। বলেন কি স্যার? আমি খামাকে পোলাটা এত খারাপ ভাবলাম? স্যার, আমার নাম রশিদ মেম্বার। অশিক্ষিত হওয়ার কারণে কম চুরির হিসাব নিকাশ ঠিকঠাক মতো দিবার পারি। খাইলাম ধরা, খাইলাম মায়ের। গম চুরির কারণে রশিদ মেম্বার থেকে গম চোর মেম্বার হয়ে গেলাম। এখন আমার একটাই চাওয়া, আমি শিক্ষিত হইব, তাই লেখাপড়া শিখতে। শিক্ষার কি দাম আমি বুঝতে পারবো না। স্যার, আমি মতি, বাপ মায় আদর করে নাম রাখছিল মতি মিয়া। তো এই গ্রামের বেবাক মানুষ আমারে মতি চোর করে ডাকে। চরিত্রে কিঞ্চিত সমস্যা আছে তো স্যার, তাই। স্যার, একটা জিনিস কি জানেন, আমি এই পর্যন্ত জীবনে 1227 বার চুরি করছি। তো আমার একটা ইচ্ছা স্যার, আমি মইরা গেলে কেউ জানে স্যার আমারে মতি চোর করে না ডাকবার পারে, সবাই যেন আমার কয় শিক্ষিত চোর, শিক্ষিত মতি। এর জন্য আমি আপনার এই জায়গায় শিক্ষা নিবার আইছি।
শিক্ষা নিয়ে যদি মইরা যায় সবাই আমার কেবল শিক্ষিত মতি, এইটাই আমার এখন জীবনের একমাত্র ইচ্ছা স্যার। স্যার আমার নাম বেল্লাল স্যার। আমার স্যার শিক্ষিত একটা খায়েশ আছে স্যার। স্যার আমি একটা বিদেশি মাইয়ারে পটাইতে চাই স্যার, যাতে করে স্যার প্রেমের টানে বিদেশ থেকে এখানে চলে আসে, আবার যাওয়ার সময় আমারে লইয়া যায় স্যার। আমার নাম শিউরি, আমার নাম গোলাপি, আমার মা ক্যান্সারের রোগী। স্যার আমার ক্যান্সার হয়েছে, তাতে কি হয়েছে? আমি চাই মরার আগে আমি যেন শিক্ষিত হয়ে মরতে পারি, আমার মাইয়াটাও যেন শিক্ষিত হইতে পারে। আপনাদের সবাইকে আমার পছন্দ হয়েছে। শিক্ষার আরেক নাম আলো, আপনারা জানেন তো? এই আলো কিন্তু বাজারে পাওয়া বাল্বের কোনো ফিল্মেটের আলো নয়। এই আলো হচ্ছে মনের আলো, যেটা হৃদয়ের মাঝে থাকে। এই আলো দিয়ে আপনি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারবেন। পুরো পৃথিবী কেমনে স্যার? আমরা কি সূর্য নাকি? হ্যাঁ কি উল্টা পাল্টা কথা কর? আগে স্যারে কি কয় এটা শুনবি, তারপর কথা কবি। মনটা চায় কানটা ধরে তিনবার উঠবো। মিল্টন, আমি এখানে সবাইকে হাসি খুশি ভাবে পড়াতে চাই, তো শাস্তির কথা বলবেন না প্লিজ, মনে থাকবে? জি স্যার। আলো দিতে সবসময় সূর্য হতে হয় না মতি ভাই, সৎ হতে হয়, একটা পবিত্র মন থাকতে হয়। সবসময় মনে রাখবেন একটা কথা, একজন সৎ মানুষের তৃতীয় স্থান অর্জন একজন অসৎ মানুষের প্রথম স্থান অর্জনের চাইতে অনেক বেশি সুখের এবং গৌরবের। আমি হয়তো বা আপনাদের চাইতে ভালো, কিন্তু আপনারা আমার চাইতে অনেক বেশি যোগ্য, যেটাকে ইংরেজিতে বলে ডিজার্ভিং, মোর ডিজার্ভিং। আপনারা আমার চাইতে অনেক বেশি ডিজার্ভিং, কারণ জীবন নামক যুদ্ধে আমি যা দেখিনি আপনারা তা করে দেখিয়েছেন। হাজারো প্রতিকূল অবস্থায় আপনারা হাসতে ভোলেন না। তাই জীবন যুদ্ধে হারা যাবে না, লক্ষ্য থেকে সরা যাবে না। সেদিন আপনাকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম। জানি, কিভাবে? কারণ আমিও আপনারা দেখছিলাম। মার ক্যান্সার। মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই তো, এ কারণে আমার যে ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করি। আমি এই গ্রামে নতুন তো, একটু সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য? জি অবশ্যই, আপনি বললেন আমারে কবে ঘুরবেন, আমি নিয়ে যাবো না। কাল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একদম শিক্ষাই ছাড়ো, লেখাপড়া আমি শিক্ষাই ছাড়ো। কি কি হয় তা দেখুন না, যা মন চাই তাই করতে করতে একদম ঠিকই শিখাবা না। হয়েছে, বহুত লিখছো, যথেষ্ট বাগডুম বাগডুম। আসো, খাউন দিছি, খাইতে আসো। আমি কি ভাবতেছিলাম জানোস, আমি একটু চৌধুরী কেউ বাড়ি যাব। সৌদি বাড়ি কেন যাবা? স্যারের দেখার পর থেকে আমার মনটা নুন থেকে মনে আকুলি বাকুলি করতেছে, খালি তার কথাই মনে পড়তেছে। হায় হ্যাঁ মা, এটা দেখি তোমার আরেকটা অসুখ হয়ে গেল, কেন উপায়? উপায় আছে, আমার স্যারের এই লাগ। কি কইতাছো মা এগুলা তুমি? তোমার তো দেখি বুড়া বয়সে বিমরতে ধরছে, এখন যদি এগুলা করো মাইনছে তোমারে কি কইবো? আর হ্যাঁ হলো জোয়ান পোলা, কি কইলা রে আম্মা? চিন্নির লগে দেখা নাই তিরিতের কুতকুতি। আমি কি আমার কথা কইছি নাকি? আমারে বিয়া করলে তো স্যারের আর একটা বিয়া করতে হবে। ব্যক্তিভেদে অভ্যাস, চিন্তা, যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে আমাদের সবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমার একটা প্রশ্ন, হয় কাথে ওই করে কে থেকে দূরে রাখুন। পাইরা গেছি, চিঠি লিখে যায় কোনো অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।
আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর। আপনি আমার গ্রামের মেহমান, বড় হয়েছেন শহরে, উঁচা উঁচা দালানে বড় হয়েছেন, গাড়ি ঘোড়ায় চড়ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াইছেন। জানি না আমাকে এই সাদামাটা গ্রাম আপনার কেমন লাগছে। এ কি মুহূর্তেই পর করে দিলেন? না না, আমি ওভাবে বলতে চাইনি। আমি জানি আপনি ওভাবে বলতে চান। আসলে কি জানেন, মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে। কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর দালান কোঠায় থাকতে পারে, দামি দামি গাড়িতে চড়তে পারে, আবার দেশ বিদেশ ঘুরতে পারে। কিন্তু মানুষ দুটো জিনিস কখনো পরিবর্তন করতে পারে না। প্রথমটা নিয়তি, দ্বিতীয়টা গন্তব্য। আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে, আপনি যেতে বাধ্য। আমার মা আপনারা স্যার হিসাবে খুব পছন্দ করছে। ওই দিন ক্লাসে কইলেন না, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সুন্দর একটা মন থাকা, যেটা আপনার আছে। আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো তাহলে কতই না ভালো হইতো। আপনি জানেন, আমার বাবা না ঠিক আপনার মতো আছে, সুন্দর একটা মন, কি সরল চাহনি। এই যে স্যার আইসি স্যার। শিউলি, মনসুর, আছি স্যার। মতি, জি স্যার। রসিক, কি ব্যাপার আজকে রসিক ভাই আসেনি? জি না স্যার। কেন? স্যার সিএমের সাথে ঝামেলা হয়েছে তো স্যার, এই জন্য সিএমের লোক আজকে ওর তুলে লিখেছে স্যার। কি ঝামেলা হয়েছে? আর ওই যে যতদিন সিএমের সাথে কাম করছে ততদিন ভালোই ছিল, বুঝছেন? এখন একটু ভালোই গেছিল, সৎ, কবের মজুত রাখে নাই। তো এই যে চেয়ারম্যান কি করছে, ওর নামে উল্টো পাল্টা দোষ দিয়া ও পোলোপান দিয়ে তুলে লিখেছে। আর সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন, কেউ প্রতিবাদ করলেন না? চেয়ারম্যানটা আর কি কমো স্যার, আরে তো ব্যাগকেই ডরায়। আর পোলা একখান পয়দা করছে, ওটা তো আছেই। তাহলে আমগো বাড়িতে এসেও আমার না পেয়ে গেছে, দাদা আমার নিয়ে আপেস পেলে না। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আমাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেটাকে ভয় পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে ফেলা যাবে না, বরং সেই ভয়ের মুখোমুখি হতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জয়ী হওয়া যায়, আর জয়ী হতে না পারলে অন্তত হেরে যাওয়া যাবে না। ক্ষমতাধররা কখনোই চাবে না তার প্রজারা শিক্ষিত হোক কিংবা এগিয়ে যাক, কারণ যে জাতি যত শিক্ষিত তারা ততটাই উন্নত। তাই নিজেকে ভালোবাসতে হবে, ভালোবাসাতে হবে। রসিক ভাই আপনাদের সহপাঠী না, এই গ্রামের লোক না? তাহলে আমাদের কি উচিত না রসিক ভাইকে উদ্ধার করা, আবার ক্লাসে ফিরিয়ে নিয়ে আসা? আর সহপাঠীদের মধ্যে অবশ্যই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমি আপনাদের কাছে এটাই চাবো, আপনারা সাহসিকতার পরিচয় দিয়ে রসিক ভাইকে আবারও স্কুলে নিয়ে আসবেন। জি স্যার। থ্যাংক ইউ। দাদি, দাদি, দাদি। কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? না, এই যে আপনার লেগে একটু রান্না করে নিয়ে এলাম। কিরে মিল্টন, এটাই ওই মাস্টার? জি ভাই। সালাম আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনাকে তো চিনতে পারলাম না। আমি গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা, পলাশ। গ্রামের সবচাইতে প্রভাবশালী আর বড়লোক পরিবার হয়েছে আমাগো। জি না,
আপনারা বড় লোক না, আপনারা গরিব। কারণ মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে শিক্ষা, যেটাতে আপনারা পিছিয়ে আছেন। আর সবচাইতে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। আমি খুব খুশি হব যদি আপনারা আমার ক্লাসে আসেন। জি পলাশ, রোল নাম্বার 39। তোর 39 মাস্টার, আমরা ক্লাস করি না, আমরা ক্লাস করাই। ভালো ভালো স্কুলটা গুটায় হেনতে চলে যান, বেশি দিন থাকেন না। টিপ দে। কেমনি দেয় চেয়ারম্যান সাহেব? আমি আপনার কাছে টাকা লইতেছি 10,000। আপনি এখানে লিখছেন আপনাকে প্রত্যেক মাসে সুদ দাম লাগবে 10,000। এটা কিছু হইল? কি কর? দেই 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 দেই। আসলে হয়েছে কি, এই ভুল করে 1,000-এর জায়গায় 10,000 লিখে বলাইছি। আর কতকাল চেয়ারম্যান সাহেব? আর কতকাল মানুষ এর ঠকাইবেন? শোনেন, আমগোর মধ্যে অক্ষর জ্ঞান আছে, আমরা সব বুঝি। আর আপনি মানে ভুলে গেছেন চেয়ারম্যান সাহেব, আমি মনসুর ডাকাত, দিন তো মানুষের কল্যাণ নামাই দেই। আর আপনি এসেছেন আমার সাথে ডাকাতি করতে না? টাকা বাদ দেন সেসব কথা, আমার টাকা লাগবো না। আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই স্কুলটা গ্রামে দিয়া পরিবেশটা একদম শেষ করে দিছে। আমিও তখনই কইছিলাম তোমার স্কুলটা এখানে পড়তে দিও না, এখন বুঝো? গ্রামের সবাই শিক্ষিত হয়ে যাইতেছে। গ্রামের সবাই যদি শিক্ষিত হয়ে যায়, আমাকে কি হইব? আমার তো মনে হয় তোমার দিন পুরে যাইতেছে। কি করবা ভাগ্য দেখো। বর্ষিতে আদাব দিয়া রাখছি, খালি গিলতে বাকি। তুই তো ডাকাত, আমি ডাকাইতের সর্দার। আরে এই বয়সে তো ব্যথা বেদনা থাকবো, তে তো অস্থির হইতাছস কেন? বয়স হয়েছে না, এখন খালি জানটা থাকলেই হইব। এই যে আবার হাসো কেন? আসুন না, কি করু, কান্দো। আর কান্দলে কি ভালো হয়ে যাবো? খাওয়া দরকার হলে কানবা। চুপ থাকবো, একটু শোয়ার চেষ্টা করো। কি দেখছি দেখ তো। দেখতেছি, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি? আসতে পারি? জি জি অবশ্যই, আসেন আসেন। মা, ওই আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার না না, আপনার উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন প্লিজ। থ্যাংক ইউ। আল্লাহ, স্যার আমাকে বাড়িতে আইছেন, ছাত্রীকে বাড়িতে আইছেন। ওই বসে আসুস কেন? চা নাস্তা কিছু দিবি না? না না, আমি বলি কিচ্ছু লাগবে না। আমি জানতে পেরেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে আসলাম। হ্যাঁ, পেটটার মধ্যে একটু ব্যথা করে উঠছি। তুই স্যার লই কথা ক, আমি বাইরে যাইতেছি, নাস্তা পানির ব্যবস্থা করি। স্যার কি যে খুশি লাগতেছে আপনি আইছেন। আমি আপনারা ক্লাসে আসেনি তো, তাই ক্লাসটা খুব নীরব লাগে আপনাদেরকে ছাড়া, তাই কোনো কিছু চিন্তা না করেই চলে আসলাম। কিছু মনে করেননি তো? না না, বরং আমরা খুশি হয়েছি আপনি আইছেন। আসলে সব কিছু কি হলো?
হইলো? মা! এই মা! আই পলাশ আই কি করছ তুই এখানে হ্যাঁ কি হইছে মাইয়া দিয়া তো ভালোই ব্যবসা শুরু করছো। মুখ সামলায় কথা কস মুখ সামলাইতেছি। এই পুরা গ্রামবাসীরে খবর দে, আজকে এই মাস্টারের আমি স্পেশাল ক্লাস করব। পলাশ ভাই আপনি কি করতেছেন? দরজা খুলেন! কি শুরু করছি? কালকে সকাল হইলে টের পাইবা। দরজা খুলেন পলাশ ভাই! বুড়িকে সরা খবর দে, পুরো গ্রামবাসীরে খবর দে, তাড়াতাড়ি খবর দে। সি 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 শিউলির মতো মাইয়া এরকম একটা কাজ কিভাবে করতে পারো? ওই বুড়ি, তোমার না ক্যান্সার? তুমি আবার মাইয়া দিয়ে এই কাজ কবে থেকে শুরু করলা? চেয়ারম্যান সাহেব মুখ সামলায় কথা কন। আপনি খালি খালি আমার মায়ের বাঁচানোর চেষ্টা করতেছেন। ফাঁসানোর চেষ্টা আমরা করতেছি, হ্যাঁ? আমরা? তুমি মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি, আর দোষ দিবা আমাগো? শোনেন গ্রামবাসী, এই যে মাস্টার এই গ্রামের একটা মাইয়ার লগে ফস্টিং করতে যায় ধরা পড়তে, এই মাস্টারের কি গ্রামের স্কুলে মাস্টারি করার অধিকার আছে? আমরা আজকে এই মাস্টারের স্কুল ভাইঙ্গা আর এই গ্রাম ছাড়া করমু। আর এই যে এই দুশ্চরিত্রা শিউলি, ওর চুল আজকে আমরা জনসম্মুখে নাইরা কইরা ওর একটা শিক্ষা দেবো, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না পায়। এক মিনিট, চেয়ারম্যান সাহেব, এভাবে চক্রান্ত করে এই গ্রামের নিরীহ মানুষগুলোকে আর কতদিন আপনি অন্ধকারে রাখবেন? এই স্কুল গ্রামের মানুষরা শয়তান বানাইতেছে। এই স্কুলে মাস্টারি করার কোনো অধিকার তোমার নাই। এই গ্রামের মানুষগুলোকে অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন, কিন্তু আর না, এখন সবাই সোচ্চার হয়েছে। স্বাধীনতার এত বছর পরে এই দেশের প্রত্যেকটা মেয়ের অধিকার আছে শিক্ষিত হবার। মনে রাখবেন, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, যেটা আপনার মতো কিছু নরপিশাচ প্রতিনিয়ত ভাঙার জন্য মরিয়া হয়ে থাকে। ভালো ভালো আমাদেরকে ছেড়ে দিন। আমি শুধুমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে, দ্যাটস ইট। অসুস্থ মানুষকে দেখতে গেছিল? মনে হয় আমরা কিছুই বুঝি না, ফিডার খাই। হ্যাঁ, তুমি নিয়ে বেশি কথা বলো। তোমার বাবা একজন সম্মানিত মানুষ।